আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঝুড়ি নিয়ে যাইতেছিল আমরা পুকুর পাড়ে আব্বা কিছু পাট শাক লাগাইছিল, ওই শাকগুলো অনেক ভালো হয়েছে। আর আমি যে বাগানের ভিতরে পাট শাক লাগাইছিলাম এগুলো বেশি একটা ভালো হয়েছে না। তো এই পুকুর পাড় থেকে এখন পাট শাক উঠাই নিয়ে আমরা নেত্রকোনার বিখ্যাত যে খাবার পাট শাক সাথে হয়েছে শীতল ভর্তা, এটা করাম আজকে। এবারে বছর পাট শাক আর শীতল ভর্তা এখনো খাওয়া হয়েছে না, কারণ পাট শাকগুলো একটু বড় হইতে টাইম লাগছে। তুফান বৃষ্টিতে অনেক পাট গাছ নষ্ট হয়েছে, কয়েকবার লাগানোর পরে এখন যায় একটু হয়েছে। তো আজকে প্রথম খাই আমি এবারে বছরের শীতল ভর্তা দিয়া পাট শাক। এটা হলো আমরা নেত্রকোনা ময়মনসিংহ গফরগাঁও অঞ্চলের একটা জনপ্রিয় এবং বিখ্যাত খাবার, যেটা ধনী গরিব সবারই অনেক পছন্দের। এই দিকটা এই যে পুকুর পাড়ে মাটি কাটানো হয়েছে নতুন, পরে এখানে আব্বা কিছু পাট শাক ঢেঁড়স এগুলো লাগাইছেন। তা আব্বার এই পাট শাকগুলো সুন্দর হয়েছে, আর আমি যেটি লাগাইছিলাম বীজ সব হলো বৃষ্টিতে গেছে, যে এনেও কম হয়েছে, তারপরও সামনের দিকে তো সুন্দর হয়েছে। এই শাকগুলা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে মাঝখানে যে ঢেঁড়স গাছ হয়েছে, এখন পাট গাছের লেগে ঢেঁড়স গাছগুলা বড় হইতে পারতেছে না, এটার লেগে উড়াইলে আমার এভাবে গুড়া সহ উড়াই নিতেছি, কারণ মাঝখানে মাঝখানে ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স গাছগুলা বড় হইতো না যদি পাট গাছগুলা না তুলে দিই। এই যে এই যে ঢেঁড়স গাছ, এই যে এটি সুন্দর বড় হয়েছে, এখন এগুলা লকলকা হয়ে যেতেছে, ছায়া রোদ পাইতেছে না, এর লেগে উড়াই দেয়, রোদ না পাইলে গাছ ঠিক মতো বড় হবে। আবার ভুলে ছিলে নাই ঢেঁড়স গাছে তুললে না। দেখছে দেখে টানবি। শাক দেওয়া যায় অল্প একটু, কারণ জায়গা ছোট, উড়াইছে একটা কত্তরি হয়ে গেছে, এক জুড়ি হয়ে গেছে। শাক তুলতে তুলতে অনেকগুলা তুলেছি, আর এই শাকে আর একবারে গুড়ার পাতা থেকে আগার পাতা পর্যন্ত সব খাওয়ান যাব, একবারে নরম। মাত্র কয়েকদিন হয়েছে শাকগুলো হয়েছে, আর উড়াইতাম না, উড়াইলে সবগুলাই দরকার উড়ানির, কিন্তু সবগুলো রান্না করলে তো আর একদিনে খাই শেষ করতে পারতাম না। এই যে এক ঝুড়ি পাট শাক উঠাই নিলাম, এখন যাই গিয়ে যাই এটা পাট শাক আর শীতল ভর্তা রান্না করে, আজকে খাওয়াটা অনেক জমজমাট হইব। এই সবগুলা শাক রান্না করলে পরে যায় একটু হয়ে যাব, কারণ গুড়া থেকে আগা পর্যন্ত এখনো সব পাতা কচি। এত
সুন্দর বাতাস আইতেছে এই পূর্ব দিক থেকে, এনে বইয়া রান্না করতে অনেকটাও কষ্ট লাগে না। এবছর তেমন একটা গরম পড়ছে না আমরা গ্রামে। অনেকেই দেখছি আমরা এদিকে বৃষ্টি দেখে কমেন্টে বলছেন যে ঢাকায় বৃষ্টি পড়ে না। আমরা এদিকে মানে প্রত্যেক দিন রাতে বৃষ্টি হয়, মাঝে মধ্যে তো দিনের বেলাও হয়। আর এখন হলো যে এত সুন্দর বাতাস, এই বাতাসে বসে কাজ করতে ভালোই লাগতেছে, একদম ফ্রি ফ্রি বাতাস। ঘরে তো কারেন্ট তেমন একটা থাকে না, এখন প্রচুর লোডশেডিং হয়, কারণ এই যে ঝড় তুফান হয় না, এই জায়গায় ওই জায়গায় খাম্বা ভাঙ্গা থাকে। কিন্তু প্রকৃতির বাতাস খাওয়ার লাগিয়া গ্রামই বেস্ট। পাট শাকগুলা বাঁচা শেষ, এই যে এতগুলা শাক হয়েছে বাতাসের জায়গা। তো এই শাকগুলা এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে আনি গা। আর এই যে গাছ কতগুলা রয়েছে, ইচ্ছা করলে কিন্তু গুড়ার পাতা দিয়েও খাওয়া যাইতো, তবে আমি লইছি না, উপরের ডাই শুধু নিলাম। তো খাসি লেগে বড় এবারে বালাই এক আঙ্গুল বড় হয়ে গেছে। শাকটা বাঁচতে বাঁচতে দিনের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। আপনাদেরকে বলছিলাম না যে একটু পর পর বৃষ্টি নামে, তো একটু আগে দেখছিলেন একটু রোদ, এখন আবার এই যে দিন অন্ধকার হইতেছে। তো আমি শাক টাক সব ধুইয়া নিয়ে আইছি, এখন হলো বর্তার জন্য কাঁচামরিচ উড়াই নাম গিয়া বাগান থেকে। ও সময়ে গাঁদা ফুল হইতেছে আমার বাগানে। এই যে এই গাঁদা ফুল গাছটা মানে অসময়ে লাগানো হয়েছে রে, অসময়ে হয়েছে। ও দেখ বেগুন গাছের ভিতরে মরিচ গাছের, এটার মধ্যে কাঁচা মরিচ হয়েছে বলাই। এই যে কত সুন্দর সুন্দর মরিচ গুলা, কিন্তু এই মরিচটি জাল কম, এটি লম্বা হাইব্রিড মরিচ মনে হয়। একটা মরিচ গাছের তো এই যে কতটি মরিচ পাইছি। এই মরিচ গাছটা ওই দিকে সামনে আসিন, পরে এটা গাছটা মরে যাইতেছে দেখে আমি গাছটা উড়াই আবার এই জায়গায় না লাগাইছি। এখন বৃষ্টি পড়লে বোঝা যাবে যে গাছটা টিকবো কিনা। গাছটা মরিতে বোঝাই আসছে। এই যে আমার বর্তার জন্য কাঁচামরিচ তোলা শেষ, বৃষ্টি আসার আগে এখন যাই ঝটপট রান্নাটা করে নিই। পাট শাক সবসময় অল্প করে রানলে জর্জরা হয়, খাইতে মজা হয়, আর বেশি করে রানলে নরম নরম হয়ে যায়। কিন্তু অল্প করে রানলে তো হইতো না, মানুষ বেশি যারা করে তাদের তো বেশি লাগে। পাট শাক গুলা কড়াই দিয়ে দিছি, উপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন শাক গুলারে একটু সেদ্ধ করে নিলাম। শাকে থেকে যে পানি ছাড়ছিল এই সব পানি কিন্তু টাইনা গেছে। এখন আমি শাকটা নামাই নিলাম, শাকটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। শাকটা নামাইয়া বাগারটা দিয়ে নেম। কড়াই দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেম রসুন কুচি, কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিতেছি সাথে। পাট শাকের মধ্যে অনেকেই পেঁয়াজ খায় না, আমরা এদিকে পেঁয়াজ ছাড়া শুধু রসুন দিয়ে বাগার দেয়, তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিতেছি সাথে। পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটারে একটু ভালো করে ভাজে নিই। পেঁয়াজ রসুনটা একদম লাল করে ভাজে নিচ্ছি।
এখন শাকগুলা দিয়ে দেন। শাকটা এখন কিছুক্ষণ বাইজে নিলাম। আমার পাট শাকগুলো রান্না হয়ে গেছে। এখন আমি শাকটা নামাইয়া ভর্তাটা বানাই নিলাম। রসুনটা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ। এখন পেঁয়াজটাও এভাবে রসুনের সাথে একটু বাজিয়ে নিলাম, শুকনো খোলায় আর কি। এনে আমি তেল তেল কিছু দিতেছি না। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন কাঁচা মরিচ গুলা বাজিয়ে নিলাম। কাঁচা মরিচটা ভাজা হয়ে গেছে, এটা উড়াই নিতেছি। তো এখানে আমি 3টা শীতল নিছি। শীতলের মাথায় অনেক ভালো থাকে, মাথাটা ফালাই দিছি। আর নিচে হলো 2টা কচু পাতা। কচু পাতা দিয়ে ঢাইকা এটা একটু বাজিয়ে নিই। তো শীতল গুলো এদিকে থাকুক, আর আমি এখন ভর্তাটা বানাই নিলাম। প্রথমে কাঁচা মরিচ লবণ দিয়া ভালো করে ছেঁচে নিলাম। শীতলের ভর্তা পাড়াই বাইটে বানাইলেও মজা লাগে, তবে সচরাচর এইভাবেই লোক ছেঁচে বানানো হয়। পাড়াই বাইটে বানানির হলো একদম মেহেন্দির মতো হয়ে যায়, ওইটা সবাই পছন্দ করে না। এইভাবে একটু আস্তে আস্তে থাকে সবকিছু, পেঁয়াজ রসুন মরিচ এটা অনেকেই পছন্দ করে। পেঁয়াজ রসুন এগুলো ছেঁচে নিলাম। এখন সব শেষে শীতলটা দিয়া দেন, দিয়া ভালো করে ছেঁচে নিলাম। শীতল ভর্তাটা রেডি। এই যে আজকে সারা রাত ধরে আমার জ্বর, সকাল থেকে একটু খাবারও খাইছি না। এখন আন্টি নাল্লা শাক আর শীতল ভর্তা বানাইছে। এখন নাল্লা শাক আর শীতল ভর্তা দা মনে হলাম খাইতারাম। জ্বর থাকলে নাল্লা শাক আর শীতল ভর্তা দা ভাত খাইলে মুখের মধ্যে রুচি আই, আর নাইলে এমনিতে কিচ্ছুই ভাল লাগে। শীতল এটা হচ্ছে আঙ্গর এলাকার একটা বিখ্যাত খাবার। এই খাবার হইলে আর মাছ গুস্ত লাগে না, দেখলে মুখের মধ্যে রুচি হয়ে পড়ে। এটা হচ্ছে আঙ্গর গফর গাঁয়ের আর নেত্রকোনার একটা বিখ্যাত খাবার। এখন সবার করে পাট শাক আর শীতল ভর্তা থাকবই। সকালবেলা গরম ভাতের সাথে খাইতে আর অনেক মজা লাগে।